হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আর আমিও অনেক অনেক ভালো আছি। আর আজকে চলে এসেছি দেখো কোথায়, একদম সরাসরি বাড়ির গাছের কাঁঠাল পেড়ে একদম রান্না করা। কিভাবে রান্না করছি সেটা তোমাদেরকে দেখাবো, তো তোমরা দেখতে থাকো। দেখো আরও অনেক গাছ রয়েছে, তো ভাবছি এখান থেকে একটা ইঁচড় নয়, ইঁচড় থেকে একটু বড় হয়ে গিয়েছে, কাঁঠাল হয়ে গেছে, ভেতরে কোয়াটা হয়ে গিয়েছে। তো এটাই আজকে রান্না করব। তো এখান থেকে একটা কাঁঠাল পেড়ে নেব, আরও অনেক গাছ আছে, দেখব সেখান থেকে যেটা ভালো হবে সেটা নিয়ে নেব। তো দেখো একটা কাঁঠাল পেড়ে নিয়ে চলে এসেছি। দেখো কত সুন্দর বড় হয়ে গিয়েছে। আর এইগুলো তো ইঁচড়গুলো তো ছোট ছোট, এখন তো অনেক দিন হয়ে গেল, কাঁঠাল এখন ধরতে শুরু করে দিয়েছে, এখন সেই জন্য একটু বড় হয়ে গিয়েছে এই কাঁঠালটা। এটারই ভালো রান্না হবে, সেই জন্য এই কাঁঠালটা পেড়ে নেওয়া হয়েছে। তো দেখো একদম গাছ থেকে সঙ্গে সঙ্গে পেড়ে নিয়েছে, এভাবে কাটা হলো। তো দেখো কেমন আঠা বেরোচ্ছে। আর এই কাঁঠাল কি বলো তো, আমি তো ভয়ে এর মধ্যে এতে হাত দিই না, আঠা টাঠা লেগে গিয়ে একাকার হয়ে যাবে। দেখো আমার মা কাটতে বসে গিয়েছে। তো প্রথমে তো কাঁঠাল কাটার আগে হাতে তেল দিয়ে নিতে হয়, সর্ষের তেল দিয়ে নিয়েছে হাতে, না হলে তো কাঁঠালের আঠা লেগে যাবে আর ছুটবে না। তো সর্ষের তেল হাতে দিয়ে দিয়েই এই তো এবার কাটতে শুরু করেছে। আর আমি তো ভয়ে এসবে আমি অত সহজে হাত দিই না, কাঁঠালের আঠার ভয়ে। তো দেখো আমার মাই কাটছে কাঁঠালটা। দেখো এটা কাঁঠাল কাটাটাও একটা ঝামেলা আমার, সেটা মনে হয় শুধু আঠার জন্য। দেখো কাটা হয়ে গিয়েছে, আর এভাবে ছোট ছোট করে পিচ পিচ করে নিয়েছে। এবার এটা যেহেতু একটু বড় হয়ে গিয়েছে, তাই এর শুধু কোয়াগুলো নেব এখান থেকে, আর বীজগুলো নেব। তো দেখো বাদবাকি যে অংশগুলো রয়েছে সাদা সাদা, সেগুলো ফেলে দিতে হবে বেছে, নাহলে ওগুলো ভালো সেদ্ধ হবে না আর ভালোও লাগবে না। আর দেখো একটা পর্দা টাইপের থাকে বীজের ওপরে, তো সেটাও ফেলে দিতে হবে। তো এইভাবেই কাঁঠালগুলোকে বেছে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। ইঁচড়ের ক্ষেত্রে সবগুলোই নেওয়া হয়, উপরের একটু অংশটার খোসাটা ফেলে দিতে হয়, কিন্তু এগুলো যেহেতু একটু বড় কাঁঠাল, তাই সেই জন্য কোয়াগুলো নেব আর বাদবাকি অবাঞ্ছিত অংশগুলো ফেলে দেব। তো দেখো আমি আর আমার মা এখানে এই কাঁঠালগুলোকে বেছে সুন্দর করে নিয়েছি, আর বাদবাকি যেগুলো ফেলে দেওয়ার সেগুলো ফেলে দিয়েছি। তো দেখো এবার রান্না বসাবো। তো চলো রান্নাটা কিভাবে সহজ সরল পদ্ধতিতে গ্রামের মানুষ কিভাবে রান্না করছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। চলো প্রথমে দেখো এইভাবে তোমরা রান্না করে দেখো, কত সুন্দর টেস্টি হবে খেতে। খেতে মানে জাস্ট অসাধারণ হয়। এটা একদম স্পেশাল কিছু মশলা দিয়ে বানানো নয়, কিন্তু তবুও খেতে অসাধারণ হয়। তো দেখো একদম উনুনে রান্না শুরু করে দিয়েছে, আর হাঁড়ির মধ্যে একটু জল, তাতে লবণ হলুদ দিয়ে ফোটাতে দিয়েছে জলটা। তো উনুনে রান্না আসলে মায়ের বাড়িতে আমি আছি, তো মা তো উনুনেই রান্না করে, গ্যাসও আছে, তো গ্যাসটা একটু কম ব্যবহার করে, জ্বালানি দিয়ে রান্নাটা বেশি উনুনে করে। তো দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছে কাঁচামরিচ, আর এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করবে না, কারণ শুকনো লঙ্কা একটু একটু দেবে, কিন্তু গুঁড়ো লঙ্কাটা ব্যবহার হবে না, কারণ কাঁচা লঙ্কাতেই বেশি টেস্টি হয় যে কোনো সবজি। আর গুঁড়ো লঙ্কা বা কালারিং, যেটা কালারের জন্য দেওয়া হয়, সেটা দেখতে ভালো লাগে, কিন্তু কাঁচা লঙ্কাতেই রান্নাটা বেশি টেস্টি হয়। সেটা তোমরা কি মনে করো সেটা জানি না, যে কাঁচা লঙ্কাটা, আমার মনে হয় যে কাঁচা লঙ্কাতে সবজি রান্না টেস্ট হয় বেশি, আর গুঁড়ো লঙ্কাটা শুধু কালার বা দেখতে ভালো লাগবে। তো দেখো লবণ হলুদ জল এগুলো সবগুলোই ফুটে গিয়েছে, আর কাঁচা লঙ্কাটা ওর মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। তো ওর মধ্যে এবার কাঁঠালটা ধুইয়ে দিয়ে দেওয়া হলো। এবার একটু হালকা সেদ্ধ হয়ে যাবে, তখন এই তো আদা রসুনটা শিলনোড়াতে বেটে নিচ্ছে। তো এই আদা রসুন আর জিরেটা পেস্টটা একসঙ্গে ওর মধ্যে দিয়ে দেওয়া হবে, একটু সেদ্ধ হয়ে যাবে তারপর। তো এটা এখন বেটে নেওয়া হচ্ছে শিলনোড়াতেই, মা এইভাবেই শিলনোড়াতেই বাটে, আর মানে গ্রামে যেগুলো হয় আর কি। তো দেখো
এখানে এবারে তো হাফ সিদ্ধ হয়ে গিয়েছে, তারপর ওটা দিয়ে দিয়েছে। তারপর দেখো কত সুন্দর। আর এই কাঁঠালটা তো একটু বড় হয়ে গিয়েছে, তো মানে একটু মিক্সটা ভালো হয়েছে। তো এবার দেখো তেল দিয়ে দিচ্ছি। এবার তেলে দিয়ে দেওয়া হলো এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা। তো কাঁচা লঙ্কা আগেই দেওয়া হয়েছে, সেই জন্য অত বেশি দেওয়া হবে না। আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে রসুন কুচি থেতো করে দেওয়া হয়েছে, আর কয়েকটা লঙ্কা। তো এইগুলোকে ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিতে হবে। একটু লাল লাল হয়ে যাওয়ার পর এখানে আসলে পাঁচফোড়নটা আগে দিলেও হয়, আর এখন একটু মা এখানে পরেই দিয়ে দিচ্ছে পাঁচফোড়নটা। দেখো তোমরা ফোড়নটা তেল দেওয়ার সঙ্গে সঙ্গেও দিয়ে দিতে পারো। তো মা যেভাবে রান্না করে আমি সেটাই শুধু ভিডিও করেছি, মা রান্না করছে। আর এই তো দেখো এখানে ফোড়নটা দিয়ে দিল। তো এইভাবে খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আর এবার সেদ্ধ করা একটু শক্ত শক্ত ভাব হয়ে থাকে বা গোটা গোটা ভাব হয়ে থাকে, কিন্তু এটা দেখো কত সুন্দর একদম মিক্স হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা মানে একদম বড় পাকা কাঁঠালের আগের পরিস্থিতিতে যেরকম হয় সেই রকমটাই হয়েছে। আর এই রান্নাটা ভাজা জিরের গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে, মানে এইরকম টাইপের কাঁঠালগুলো মানে পেকে যাওয়ার ঠিক আগের পরিস্থিতি। তো দেখো কত সুন্দর রান্নাটা হয়ে গিয়েছে। আর এটা ভাত বা রুটির সঙ্গে দুটোর সঙ্গেই খুব টেস্টি হয়। তো আমি এখানে রুটির সঙ্গে নিয়েছি। দেখো রুটিও নিয়ে নিয়েছি, গরম রুটি আর গরম কাঁঠাল রান্না একদম অসাধারণ খেতে হবে। তো তোমরা বন্ধুরা কে কে ভালোবাসো এরকম কাঁঠাল খেতে, মানে ইঁচড় নয়, মানে পেকে যাওয়ার আগের পরিস্থিতির কাঁঠালগুলো খেতে কে কে ভালোবাসো তোমরা কমেন্টে জানিও। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, টাটা সবাইকে।